ভোট টোট সব শেষ, ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে, কারোর পছন্দের টিম জিতেছে, কারোর পছন্দের টিম হেরে গেছে। কিন্তু আমাদের এখন কাজ কি? আমাদের কাজ আবার আমাদের কাজে ফিরে যাওয়া। আমার কাজ ভিডিও তৈরি করা, চলে এসেছি ভিডিও করতে। আর আপনাদের কাছে ভিডিওটা দেখা এবং চ্যানেলটাকে মাস্টলি সাবস্ক্রাইব করা। সাবস্ক্রাইব করুন এবং আমার বিশ্বাস আছে যে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে ভিডিও স্টার্ট করি। এখন রিভিউ করব 1.5 বিঘা জমিন বলে মুভিটা, যেটা জিও সিনেমাতে এসছে, ডাইরেক্টেড বাই পুলকিত, কাস্টে আছে প্রতীক গান্ধী। এবার যদি এই গল্পটা নিয়ে কথা বলি, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা, আমরা ছোটবেলায় প্রত্যেকেই পড়েছি। সেই কবিতাটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই গল্পটা লেখা হয়েছে। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, সিনেমাটার অনেকগুলো পজিটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে প্রতীক গান্ধীর পারফরমেন্স। প্রতীক গান্ধী কি লেভেলের একটা, সেটা আমরা অলরেডি দেখে এসেছি সবাই। সেটা কমেডি ফিল্ম হোক, মাডগাঁও এক্সপ্রেসের মতো, অথবা সিরিয়াস রোল, এই 1.5 বিঘা জমিনের মতো প্রত্যেকটা রোলে সে অনবদ্য। এরকম ধরনের পারফর্মারকে আরো সুযোগ দেওয়া উচিত বলিউডের, এবং আরো ভালো ভালো রোল তাকে দেওয়া উচিত। কারণ প্রতীক গান্ধী ভালো পারফর্ম করতে পারে। প্রত্যেকে যে এখানে ভালো পারফর্ম করেছে তা বলবো না, প্রত্যেকের পারফরমেন্স এখানে অ্যাভারেজ, বাট প্রতীক গান্ধী এখানে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে। এবং প্রতীক গান্ধীর জন্য এই সিনেমাটা আপনি একবার দেখে ফেলবেন, তার পারফরমেন্স এতটাই ভালো হয়েছে। তার সাথে আমাদের পঞ্চায়েতের যে প্রহ্লাদ চাচা মানে ফেজলজি, তিনিও আছেন এখানে। বনরাখাস বলে যে পঞ্চায়েতের ক্যারেক্টারটা, তিনিও আছেন এখানে। এই 2-3 জনের পারফরমেন্স ছাড়া বাকি সবার পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ টাইপের। নেক্সট যেটা নিয়ে কথা বলছি, ইমোশন। প্রতীক গান্ধী এত ভালো অ্যাক্টিং করেছে, ইমোশনটা খুব ভালো ফুটে এসছে তার ক্যারেক্টারে। বাকিদের ইমোশন নিয়ে আমি পরে কথা বলছি, বাট প্রতীক গান্ধীর ক্যারেক্টারটার সঙ্গে আপনি ইমোশনাল ফিল করবেন এবং লাস্টে গিয়ে ওই ক্যারেক্টারটা আপনাকে কাঁদাতে পারে। ওই ক্যারেক্টারটা আপনার মনের মধ্যে ওই ইমোশনাল ফিলিংটা থ্রু আউট দ্য ফিল্ম ধরে রাখতে পারে। তার সঙ্গে এই ফিল্মটা যেই ব্যাকড্রপে তৈরি, মানে মধ্যবিত্ত একটা লোক, তার জিনিস সেখানে অঞ্চলের বিধায়ক নিয়ে নিচ্ছে, তার যে কষ্টটা, তার পরিবারের কষ্টটা, সেই যে জিনিসটা একটা মধ্যবিত্ত লোকের গল্প বলছে, সেই হিসাবে এই সিনেমাটা না এই ট্রিটমেন্টটা করেছে। লুক অ্যান্ড ফিলটা সেভাবেই রাখা হয়েছে এবং তাই জন্য লুক অ্যান্ড ফিলটা খুব রিয়েলিস্টিক লাগে দেখতে, যে হ্যাঁ আমরা একটা মধ্যবিত্ত লোকের গল্প শুনছি বা তার গল্পটা দেখছি। সেই লুক অ্যান্ড ফিলটা, সেই আমেজটা এই মুভিটা ক্রিয়েট করতে পারে। খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু জিনিসটা শুট করা হয়েছে। মিউজিকের কাজ ভালো, গানগুলো হয়তো আপনার মুভি দেখার পর মনে থাকবে না, কিন্তু মুভি দেখতে দেখতে গানগুলো আপনি এনজয় করবেন। সাবজেক্টটার সাথে বিজিএমটা ভালো স্যুট করেছে। এবার আসবো নেগেটিভ দিকে। এই পুরো সিনেমাতে না একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে এখানে প্রতীক গান্ধীর ক্যারেক্টারটা যত ভালোভাবে রিটেন, বাকি ক্যারেক্টারগুলো তত ভালোভাবে লেখা নয়। কারণ বাকি ক্যারেক্টারগুলোকে ওয়ান ডাইমেনশনাল করে দেওয়া হয়েছে। এখানে দেখানো হচ্ছে লড়াইটা খালি প্রতীক গান্ধীর, এই যে সিস্টেমের সাথে লড়াই, এই যে বিধায়কের সাথে লড়াই, এই লড়াইটা প্রতীক গান্ধীর একার। বাকি যে ক্যারেক্টার, তার ফ্যামিলির যে ক্যারেক্টারগুলো, তারা যে প্রতীক গান্ধীকে এই লড়াইতে হেল্প করছে, তারাও যে লড়াইতে সাথে আছে, সেই জিনিসটা আপনি কোথাও ফিল করবেন না তাদের পারফরমেন্সে। তাদের ক্যারেক্টারগুলো খুব আন্ডার রিটেন রয়ে গেছে। সেই ক্যারেক্টারগুলোকে আরেকটু ভালোভাবে টাইম দিলে আমার মনে হয় বেশি ভালো হতো। এমনিতে সিনেমাটা খুব ছোট, ক্যারেক্টারগুলোকে টাইম বেশি আপনি দিতে পারতেন না, কিন্তু তবুও একটুখানি যদি আপনি টাইম দিতে পারতেন ক্যারেক্টারগুলোকে, তাহলে আমার মনে হয় সিনেমাটা আরো কম্প্যাক্ট হতো। এই যে প্রতীক গান্ধীর সঙ্গে বাকিদের কম্বিনেশন, সেই জিনিসটা আরো বেশি ভালো করে ফুটে আসতো। কারণ বাকি ক্যারেক্টারগুলো আপনাকে ইমোশনালি কানেক্ট করতে পারে না, যেই জিনিসটা প্রতীক গান্ধীর ক্যারেক্টারটা করতে পারে। বাকিদের ক্যারেক্টারটা ওরকম ভাবে লেখা হলে পুরো ইমোশনটা ভালোভাবে উঠে আসতো, সিনেমাটা আরো দুর্দান্ত হতো। বাকি 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা, খুব ছোট সিনেমা। আপনি যদি প্রতীক গান্ধীর ফ্যান হন, ভালো সিনেমা দেখতে চান, তাহলে এই সিনেমাটা একবার গিয়ে চেক আউট করতে পারেন। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।